আস-সুন্নাহ ট্রাস্ট, সুন্নাতে উদ্ভাসিত জীবনের জন্য। প্রথমেই বলি, আমার এক প্রিয় ছাত্র আমাকে গতকালের একটা বিষয়ে প্রশ্ন করেছে, জানাজার সালাতে সূরা ফাতিহা পড়ার ব্যাপারে। আমি গতকাল খুব সংক্ষেপেই বলছি, কারণ আমার রাহে বেলায়াতে এবারে সালাত বিষয়ে একটা ভিন্ন অধ্যায় আছে, সালাতের পদ্ধতি, দোয়া, সুন্নত ইত্যাদি। জানাজার সালাত সহ দিনের অধিকাংশ বিষয়ে আমরা প্রান্তিকতায় ভুগি, অর্থাৎ আমাদের সামনে সাহাবায়ে কেরাম, তাবেঈগণ মডেল না হওয়ার কারণে আমরা ছোট ছোট বিষয় নিয়েও প্রান্তিকতা বাড়াবাড়িতে ডুবে পড়ি। কেউ বলেন, যেহেতু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন লা সালাতা ইল্লা বিফাতিহাতিল কিতাব, সূরা ফাতিহা ছাড়া নামাজ হয় না, আর জানাজার নামাজও নামাজ, কাজেই জানাজার নামাজে সূরা ফাতিহা না পড়লে নামাজ হবেই না। এটা যারা বলেন তাদের কথার পক্ষে দলিল আছে, কিন্তু কথাটা ঠিক না। এই জন্য ঠিক নয় যে রুকু না দিলেও নামাজ হয় না, সাজদা ছাড়াও নামাজ হয় না, কিন্তু জানাজার নামাজের রুকু সাজদা ছাড়াই হয়। জানাজার নামাজ সালাত হলেও ভিন্নতা আছে। এ ব্যাপারে সুন্নাত খুঁজতে হবে যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিভাবে করেছেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে সরাসরি তিনি সূরা ফাতিহা পড়েছেন বা পড়েননি স্পষ্ট কোনো সহিহ হাদিস নেই। তবে আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু এবং আবু উমামা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে সহিহ হাদিস, বুখারীতে একটা আছে, অন্যটাও সহিহ। তারা বলেছেন সূরা ফাতিহা পড়া সুন্নাত, আর সুন্নাত বলতে সাধারণত রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাতই বোঝানো হয়। অন্যদিকে আব্দুল্লাহ ইবনে ওমর এবং আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে সহিহ সনদে বর্ণিত মুয়াত্তা এবং অন্যান্য গ্রন্থে যে তারা জানাজার নামাজে সূরা ফাতিহা পড়তেন না। তাহলে কোন সাহাবী পড়তেন, কোন সাহাবী পড়তেন না। ইসলামের ফিকহি বিষয়ে অধিকাংশ এরকম। আকীদার ক্ষেত্রে, হালাল হারামের ক্ষেত্রে, ফরজ ওয়াজিবের ক্ষেত্রে পার্থক্য নেই। কিছু কিছু বিষয়ে প্রাসঙ্গিক মতভেদ সাহাবীদের যুগ থেকেই আছে, আমরা আজকে আলোচনা করব ইনশাআল্লাহ।